পঞ্চব্যঞ্জন রান্নাঘরে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো। নতুন আরেকটি রেসিপি নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে হাজির হলাম। আজকের নতুন একটি রেসিপি একদম অন্যরকম ভাবে তৈরি করা পালক পনির। শীতকাল এসে গেছে, তার জন্য তো পালং শাক বাজারে পাওয়াই যায়। তাই ভাবলাম যে শুরুতেই পালক পনিরটা করি, আবার তো পরে মাঝে মাঝে দেখাই যাবে। এটা কিন্তু একদম একটু অন্যরকম, তোমরা পুরো ভিডিওটি দেখো, স্কিপ করো না। আচ্ছা দেখো, পালং শাকটা বাজার থেকে এনে এবার এটা এখনো ছাড়ানো হয়নি। আমি জল ধোয়া করে রেখেছি, কারণ পালং শাকের গায়ে ভীষণ নোংরা থাকে। তা জল ঝরিয়ে রেখে যাওয়ার জন্য ঝুড়িতে রেখেছি। পনিরটা বার করে দেখি, এবার এটা একদম কিন্তু ক্রিমালা পনির। ক্রিমালা পনির একটু নরম হয়, কিন্তু খেতে অসাধারণ খেতে লাগে। আমার ছেলে আবার ওই পনিরটা এমনি পনির অতটা খেতে চায় না, আর পনির একটু কড়া করে ওর ভাজতে হয়। যার জন্য এমনি পনিরটা যেটা, সেটা ক্রিম ছাড়াটা ভাজলে আরও শক্ত হয়ে যায়, যার জন্য এই পনিরটা ভাজলে একটু ভালো লাগে খেতে। যাই হোক, পনির মোটামুটি কাটা আমার শেষ হয়ে গেল। ওদিকে এবার পালং শাকটাও কাটবো, তার আগে পনিরটা বাটিতে তুলে রাখছি। এবার আমি পালং শাকটা কেটে নিচ্ছি, জল ধোয়া ছিলই। এবার পুরোটা এবার কাটার জন্য রেডি করছি, গোড়াগুলো পুরো কেটে দিচ্ছি। এই গোড়াতেই ভীষণ নোংরা থাকে, যার জন্য আগে এই জলটা একটু ভালো করে ঝরিয়ে পরে আবার ভালো করে ধোয়া যায়। এই যে ভালো করে দেখো আমি কেটে নিচ্ছি। এবার একটু বড় বড় করেই, কারণ পালং শাক তো দিলে রান্নাতে একদম মিশে যায়, যার জন্য কুচি কুচি করার দরকার পড়ে না। মশলার মধ্যে দেখো হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর কাঁচা লঙ্কা অবশ্যই আছে। আর এই যে আমি এখানে কাঁচা লঙ্কা বাটা আর ওই পালং শাকটা কিন্তু আমি একসাথে মিক্সিতে দেখো পেস্ট করে নিয়েছি। এদিকে পেঁয়াজ বাটা পেস্ট করে নিয়েছি, আর হচ্ছে টমেটো পেস্ট করে নিয়েছি। এই যে দেখছো পাচ্ছ টমেটো পেস্ট করা। এবার এর মধ্যে দেখো আদা বাটা আর রসুন বাটা, পেঁয়াজ বাটা, ওই পালং শাক বাটা, আর হচ্ছে টমেটো বাটা। রসুন আর আদাটা আমার পেস্ট করাই থাকে, এর আগেও ভিডিওতে বলেছি। আচ্ছা, তেল গরম হয়ে গেছে, এটা আমি সাদা তেলেই রান্নাটা করছি। দেখো সাদা তেলে পনিরগুলো দিয়ে দিলাম, পনিরগুলো ভেজে নিচ্ছি। মোটামুটি একটু ভাজা হয়ে গেলে তারপর আমি তুলে রাখবো। মোটামুটি ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবার তোমরা যারা চাও এর থেকে কমও ভাজতে পারো, কিন্তু যেহেতু বলি যে আমার ছেলে খেতে চায় না, একটু কম ভাজলে তার জন্য করা। অনেকে তো দোকান রেস্টুরেন্টে দেখা যায় ভাজেই না। যাই হোক, দেখো ফোড়নের মধ্যে সাদা জিরে, দারচিনি আর তেজপাতা দিয়ে দিলাম, শুকনো লঙ্কাও দিয়েছিলাম, দিয়ে দিলাম রসুন বাটা, এবার দিয়ে দিলাম পেঁয়াজ বাটাটা। এবারে পুরো দেখো কষিয়ে নিচ্ছি। মোটামুটি কষাতে কষাতে তেলটা বার হয়ে গেছে রসুন আর পেঁয়াজে। এরপরে আবার পরের মশলাগুলো দেবো, দিয়ে দিলাম টমেটো পেস্ট, গন্ধটা তাহলে ছেড়ে যাবে, টমেটোটা আগেই দিলাম। এবারে দেখো ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এবার পুরোটাই কষাবো। দেখো কষাতে কষাতে কিন্তু দেখেছো তেলটা ছেড়ে গেছে। এবার আমি তার মধ্যে দিয়ে দিলাম আদা বাটা, আবার কষাবো। দেখো ভালো করে কষিয়ে নিয়েছি, যত কষানো হয় রান্নার টেস্টটা তো সবাই জানে ভালোই হয়। আচ্ছা, এবার মশলাগুলো দিচ্ছি। দিয়ে দিলাম হচ্ছে জিরের গুঁড়ো, তারপরে দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো, তারপরে এবার দিয়ে দেব হচ্ছে লঙ্কার গুঁড়ো। আমি কাঁচা লঙ্কাও একটু দিয়েছিলাম, যার জন্য লঙ্কার গুঁড়োটা যে যেরকম ঝাল খাও, অনেকে ঝাল পছন্দ করো না, আমরা একটু ঝাল মোটামুটি খাই। হলুদ গুঁড়ো, আর তার সাথে দিয়ে দিলাম ওই পালং শাক বাটাটা। এবারে ভালো করে আবার কষিয়ে নিচ্ছি। পুরো কষানোর উপরে মোটামুটি রান্নাটা হবে। পালং শাকটা অনেকক্ষণ কষানোর পরে এটা কালারটা আমি একদম সবুজ, যেহেতু অনেকে হলুদ দেয় না যাতে সবুজটা থাকে, তা আমি একটু হলুদটা দিলাম। অভ্যেসবশতই রান্নাতে একটু হলুদ দিই। এবার কিন্তু টক দই দিয়ে দিলাম, এটাই একটা বিশেষত্ব। এটা কিন্তু টমেটো দেওয়ার পরেও কিন্তু টক দই দিলাম, তাকে সুন্দর একটা কালারও চলে আসবে, খেতেও খুব টেস্ট হয়। তোমরা এভাবে করে দেখবে, খুবই ভালো লাগবে খেতে। দেখো এটাও কিন্তু পুরো মশলাটা একদম দারুণভাবে কষে গেছে। এবার আমার কিন্তু আর কষাতে হবে না, এবার আমি জলটা দিয়ে দিলাম। ওই যে বাটিগুলোতে সব মশলাগুলো ছিল ওইগুলো গুলে পুরো জলটা আমি বাটিতে দিয়ে দিলাম। দেখেছো কত সুন্দর একটা বেশ গ্রেভিটা হয়েছে, সুন্দর করে ফুটে এসছে ভালো। ওপর থেকে দেখো একটা হালকা তেলও বেরিয়ে গেছে। একটু গ্রেভি গ্রেভি, যেহেতু রাত্রে রুটি খাওয়ার জন্য নুন দিয়ে দিলাম স্বাদ মতো।
এবারে ভাত দিয়েও আমার ছেলে বলেছে খাবে, এটা রাত্রে দিয়ে খাওয়ার জন্যই করা। ছেলে বলেছে মা আমি ভাত দিয়েও খাবো। এবার চিনি দিয়ে দিলাম সামান্য স্বাদ মতো, যার জন্য আমি এটা ভাতের প্রিপারেশন হিসেবেও করছি। ভাতও খাবে, রুটিও খাবে, রুটি দিয়েও খাবে। দেখো ভালো করে ফুটে এসছে। এবারে আমি নামানোর আগেই পনিরগুলো দিয়ে দিলাম, যেহেতু পনিরটা ভালো করে ভাজাই ছিল এই জন্য আর বেশি ফোটাবো না। একদম দেখেছো কি দারুণ দেখতে হয়েছে, দারুণ একটা বেশ গ্রেভি দেখা যাচ্ছে। আমি আঁচটা একদম ঢিমে করে দিয়েছি। ও দারুণভাবে একটা রেস্টুরেন্ট স্টাইলেই পালক পনির হয়ে গেছে। তোমরা এটা বাড়িতে করে দেখবে, অসাধারণ খেতে লাগবে, রেস্টুরেন্টে যাওয়ার দরকারই পড়বে না। এবার দেখো কালারটা কত সুন্দর চলে এসছে। এবার দিয়ে দিলাম ঘি, 1 চামচ ঘি। আর এবারে হচ্ছে ওই চামচ একটু লেগেছিল বলে ওটা আবার ভালো করে মিশিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো। সুন্দর একটা স্মেল বেরিয়েছে গরম মশলা। দেখো এখনো কিন্তু ফুটে যাচ্ছে, বন্ধ করে দিয়েছি আমি গ্যাসটা। দেখেছো অসাধারণ একটা ডেলিশিয়াস রেসিপি তোমাদের সাথে হাজির করলাম। অবশ্যই তোমরা বানাবে, অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্টস করবে।